الله إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا فقد قال الله تعالى في كلام المجيد أعوذ بالله من الشيطان الرجيم يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار وبعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل إن صلاتي ونسكي ومحياي ومماتي لله رب العالمين وقال تعالى إنا أعطيناك الكوثر فصل لربك وانحر إن شانئك هو الأبتر আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অসংখ্য অগণিত প্রশংসা আদায় করছি যে রব্বুল আলামিন 1437 হিজরি 2026 সালের আজকে ঈদুল আজহার সালাত রাজশাহী শহরের নগরপাড়া এই কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে আমাদেরকে সমবেত হয়ে ঈদুল আজহার সালাত আদায় করার তৌফিক দান করেছেন। আমরা সকলে বলি আলহামদুলিল্লাহ। প্রিয় নবীর প্রতি দরুদ পাঠ করি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। সম্মানিত উপস্থিতি, ঈদুল আযহা এটি মুসলিমদের জন্য বছরে দুইটা ঈদ, একটা ঈদুল ফিতর এবং ঈদুল আযহা। ঈদুল আযহা এটা যে কুরবানির ঈদ, যেখানে আল্লাহ রাব্বুল আলামিন মানুষদেরকে তিনি চতুষ্পদ জন্তু আল্লাহর নামে জবেহ করে আল্লাহর সন্তুষ্টি লাভের মাধ্যম হিসাবে এই কুরবানির বিধানকে নির্ধারণ করেছেন। কুরবানি মানেই হচ্ছে আল্লাহর নৈকট্য লাভ করা, আল্লাহর প্রিয় বান্দা হওয়া। এটি হচ্ছে আর্থিক ইবাদত। আমরা সালাত আদায় করি, এটি শারীরিক ইবাদত, আর কুরবানি হচ্ছে কি আর্থিক ইবাদত। এই কুরবানির বিধান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেভাবে আমরা পেয়েছি, এটি ইব্রাহিম নবী থেকে এসেছেন। আমরা জানি ইব্রাহিম আলাইহিস সালাম তিনি পূর্ণ বয়স্ক, যখন একেবারে বৃদ্ধ, সেই সময়ে তিনি একজন সন্তান পান। আল্লাহ তাকে দান করেছেন, সেটি হচ্ছে ইসমাঈল আলাইহিস সালাম। ইসমাঈল আলাইহিস সালাম যখন একটু বড় হলেন, তখন আল্লাহ তাআলার পক্ষ থেকে ইব্রাহিম নবীকে নির্দেশ দিলেন যে আপনার সন্তানকে কুরবানি করতে হবে। ইব্রাহিম আলাইহিস সালাম তার প্রিয় সন্তানকে এই সংবাদ জানালেন, বাবা তোমাকে কুরবানি করতে হবে, জবে করতে হবে। ফানজুর মাযা তারা, তোমার মতামত কি? সেই দিন সন্তান বলেছিলেন, ইয়া আবাতি ফাআল মা তুমার, বাবা আপনি আল্লাহর পক্ষ থেকে যে আদেশকৃত হয়েছেন আপনি তা বাস্তবায়ন করুন, আপনি অবশ্যই আমাকে সবরকারী পাবেন, ধৈর্য হারা নয়।
ঠিক ইব্রাহিম আলাইহিস সালাম তার সন্তানকে জবাই করার প্রস্তুতি নিলেন। আল্লাহ তাআলা বলছেন, ডাক দিলেন, ইব্রাহিম তোমার স্বপ্ন তুমি পূরণ করেছো। তখন আল্লাহ রাব্বুল আলামিন বিশেষ জন্তু তিনি পাঠিয়ে দিয়ে এই জন্তু জবাই করে তিনি এই কুরবানির ধানকে তখন চালু করলেন। সেই সুন্নাতা ইব্রাহিমের সুন্নাত হিসাবে এই কুরবানির বিধান আজও পর্যন্ত আছে, কিয়ামত পর্যন্ত থাকবে। প্রিয় উপস্থিতি, এই কুরবানি থেকে আপনার কি শিখতে হবে? আপনার আত্মশুদ্ধি ঘটাতে হবে। এই কুরবানি যেমন একটা পশুকে জবাই করছেন, ঠিক এই কুরবানির মধ্য দিয়ে বছরের শেষ মাস জিলহজ মাস, এই মাসে কুরবানি করবো। আজকে ঈদের সালাতের পরে এই কুরবানি দিয়ে আমার আপনার জীবনের পাপের কুরবানি দিতে পারবো। কে পারবো না? জীবন অনেক পাপ করেছি, অনেক অন্যায় করেছি, অনেক ভুল করেছি। মনে রাখতে হবে এই সব পাপগুলোকে আমরা তওবা করে একেবারে আল্লাহর প্রিয় বান্দা হতে চাই। আল্লাহ তাআলা আমাদের কবুল করুন, আমিন। মনে রাখতে হবে এই দুনিয়ার জীবন আমাদের ছেড়ে চলে যেতে হবে। দুনিয়াতে কেউ স্থায়ীভাবে থাকার জন্য আসে নাই। অতএব এই দুনিয়াতে যতক্ষণ আপনার দেহ শ্বাস আছে ততক্ষণ পর্যন্ত আমার আপনার শক্তি আছে। এই শক্তিকে মৃত্যুর আগে আল্লাহর কাছে তওবা করে প্রিয় বান্দা হওয়ার চেষ্টা করতে হবে। এই চেষ্টা বিলম্ব করার সুযোগ নেই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ক্বাদ আফলাহা মান যাক্কাহা ওয়া ক্বাদ খাবা মান দাসসাহা। ওই আত্মাই সফল, যেই আত্মা, যে হৃদয়টা পরিচ্ছন্ন হয়েছে, পবিত্র করেছে, ওই আত্মাই বিপদগ্রস্ত, ক্ষতিগ্রস্ত। যেই আত্মা নিজের হৃদয়ের মাঝে ময়লা যুক্ত করেছে, ময়লা মানে পাপ, অন্যায়, গুনাহের কাজে আপনি জড়িত রয়েছেন। বলেন তো, আপনার দেহে ময়লা আপনি পছন্দ করবেন? আপনি কি চান আপনার শরীরের মধ্যে দুর্গন্ধ আসুক? আপনার এই দুর্গন্ধ আপনার পরিবার গ্রহণ করবে না, আপনার সন্তান গ্রহণ করবে না, কেউ গ্রহণ করবে না। এই পবিত্র থাকতে চাই, পছন্দ করে ঘ্রাণ। কিন্তু পাপ, এটি হচ্ছে কত দুর্গন্ধ, কত অন্যায়, কত খারাপ। এই পাপের কারণে আপনাকে জাহান্নামে যেতে হবে, ভয়ঙ্কর জাহান্নামে যেতে হবে। এই জন্য আপনাদেরকে পরকালের প্রস্তুতি গ্রহণ করতে হবে। পরকালের প্রস্তুতির কোনো বিকল্প নেই। কখন কিভাবে আমরা চলে যাব? এই তো গতকালকে লঞ্চে যাচ্ছে, কঠিন বিপদের মুহূর্তে চলে পড়ে গেল। বিপদ কখন আসে কেউ জানেন না। আমরা বাড়িতে ফিরে যেতে পারবো এর কোনো গ্যারান্টি নেই। আমরা কুরবানি জবাই করব, এই গোশত খেতে পারবো কিনা এর কোনো নিশ্চয়তা নেই। তাহলে আসুন আমাদের সত্যিকার পরকালের প্রস্তুতি নিতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া'বুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। মৃত্যু আসার পূর্ব পর্যন্ত তোমরা ইবাদত করতেই থাকো। এই ইবাদত করলে লাভটা কি? ইবাদত করলে আল্লাহ তাআলা সন্তুষ্টি লাভ করা যাবে। ইবাদত করলে আল্লাহ তাআলার যে টার্গেট নিয়ে দুনিয়াতে আমাকে আপনি পাঠিয়েছেন, সেই সৃষ্টিকর্তাকে খুশি করতে পারবেন। এই জন্য খুতবার আজকে আমি যে বিষয়টা আপনাদের বলতে চাই, পরকালের প্রস্তুতির জন্য একটা কর্মসূচি ঘোষণা করতে চাই। এই কর্মসূচি, এই ফর্মুলা, এই অনুযায়ী যদি আপনি চলতে পারেন, পরকালে আপনি সফল হবেন, মুক্তি পাবেন এবং জান্নাতে আমরা সকলে একসাথে থাকতে পারবো। আমরা রাজি আছি তো ইনশাআল্লাহ? তাহলে 1 নম্বর কর্মসূচি হবে আল্লাহর ইবাদতে মশগুল থাকবো। আমরা যারা ইবাদত করতাম না, আজকে তওবা করেন। আজকে কুরবানির সালাত আদায় শুরু করলাম, আমরা আর কোনদিন সালাত ছাড়বো না ইনশাআল্লাহ। এই হাত তুলে আল্লাহ সাক্ষী বলে দেন, কে পারবেন তো ইনশাআল্লাহ? আমরা সকলে 5 ওয়াক্ত সালাত নিয়মিত আদায় করব ইনশাআল্লাহ। আল্লাহর ইবাদতে মশগুল থাকবো, ব্যস্ত থাকবো, ইবাদতকে ফাঁকি দেব না। কাজকে ফাঁকি দেব, কিন্তু ইবাদতকে ফাঁকি দেব না। কাজে ফাঁকি দেওয়া যায়, আপনি পরিশ্রম বেশি করবেন কি করবেন না সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার, কিন্তু ইবাদতে ফাঁকি দেওয়ার কোনো সুযোগ আছে? নাই। কারণ আপনি ইবাদত করবেন, কুরবানি করবেন, নামাজ পড়বেন না, কুরবানি কবুল হবে? কুরবানি কবুল হওয়ার 2টা শর্ত। এক, একনিষ্ঠ নিয়ত থাকতে হবে যে আল্লাহর জন্য করছেন। 2, কুরবানি করবেন কিভাবে? নবীজি যেভাবে কুরবানি করতে বলেছেন ওইভাবে কুরবানি করবেন। এটা শুধু কুরবানির ক্ষেত্রে নয়, পৃথিবীর সকল ইবাদতের ক্ষেত্রে এই শর্ত 2টি। ইবাদত করবেন, নামাজ পড়বেন, সব কার জন্য? আল্লাহর জন্য। 2, কিভাবে ইবাদত করবেন?
নবীজি যেভাবে বলেছেন সেভাবে করবেন। তাহলে আসুন যে আমরা পরকালের প্রস্তুতির জন্য 1 নম্বর কাজ করব কি, ইবাদতে আমরা ব্যস্ত থাকব। 2 নম্বর কি, আমরা মুসলিম, আমাদের উপর আল্লাহ তাআলা একটা কোরআন নাজিল করেছেন। এই কোরআন শুধু কয়েকজন ইমামের জন্য নাকি, এলাকার কয়েকজন মুসল্লি কোরআন শিখবে, বাকি অন্যরা পড়বে না, তাই কি? এই কোরআন আল্লাহ রাব্বুল আলামিন গোটা বিশ্ববাসীর, শুধু মুসলিমদের জন্য নয়, পৃথিবীতে যত মানুষ আছে সকল মানুষের হেদায়েতের জন্য এই কোরআন নাজিল করেছেন। হুদাল লিন-নাস, মানুষের মুক্তির জন্য এই কিতাব নাজিল করেছেন। এবং এই কিতাব স্টাডি করতে হবে, শিখতে হবে। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন প্রথম ওহীতে বলেছিলেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, পড়ো তোমার রবের নামে যিনি তোমাকে সৃষ্টি করেছেন। বলেন তো আল্লাহর নামে কোরআন কয়জন পড়তে জানি? যদি পরকালে আল্লাহ আপনাকে প্রশ্ন করেন যে আমি তোমাকে কোরআন পড়তে বলেছি, তোমাদেরকে কোরআনের নিয়ামত দিয়েছি, কতটুকু কোরআন পড়েছো? কয়জন কোরআন শিক্ষা অর্জন করেছো? কয়জন শুদ্ধভাবে পড়তে জানো? সেদিন তো জবাব আমার থাকবে না। অতএব পরকালের প্রস্তুতি যদি নিতে চান, এই সফরে আপনি সাকসেস হতে চান, তো অবশ্যই যারা কোরআন পড়তে জানেন অবশ্যই দৈনন্দিন কোরআন পড়বেন। যারা পড়তে জানেন না অবশ্যই আজ থেকে কোরআন শিখবেন। আর যারা পড়তে জানেন কিন্তু শুদ্ধ না, তারা বিশুদ্ধভাবে কোরআন তেলাওয়াত শিখবেন ইনশাআল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামাহ, তোমাদের মধ্যে শ্রেষ্ঠ মানুষ সেই যে কোরআন নিজে করে অন্যকে পড়ায়। কি চমৎকার! বছর পর বছর আপনি যদি আমাকে বলেন আপনি কোরআন পড়ান, আমি পড়াতে প্রস্তুত। কারণ দুনিয়ার শ্রেষ্ঠ মানুষ সেই যে কোরআন পড়ায় এবং যে শিখে অন্যকে শিখায়। দুইজনেই সম্মানিত, সুবহানাল্লাহ। এই সম্মানের জন্য আমরা ছুটে বেড়াই, কিন্তু কোরআন আপনার সম্মান বাড়িয়ে দেয়। কোরআন হৃদয়ের আনন্দ দিতে পারে, কোরআন বিভিন্ন রোগের নিরামক হতে পারে। এই কোরআন প্রতিদিন তেলাওয়াত করবেন, যে এই কোরআন একটি হরফ করলে 10 নেকি। চিন্তা করেন তো, আপনি যদি সকালে যদি 1 পৃষ্ঠা পড়েন, দুপুরে পড়েন, প্রত্যেক 5 ওয়াক্ত নামাজের শেষে যদি 1 পৃষ্ঠা করে পড়েন, 5 ওয়াক্ত নামাজে কয় পৃষ্ঠা পড়া হবে? 5 পৃষ্ঠা পড়া হবে। এক একটা পৃষ্ঠাতে কতগুলো হরফ আছে চিন্তা করেন, তত তত সওয়াব অর্জন করে, সুবহানাল্লাহ। তাহলে পরকালের প্রস্তুতি যদি নিতে চান, কবরে মুক্তি পেতে চান, তাহলে আপনি 2 নম্বর কাজ কি করবেন? কোরআন শিখবেন বা কোরআন তেলাওয়াত করবেন, কোরআনকে বুঝবেন, কোরআন অনুযায়ী জীবন চালাবেন। 3 নম্বর, পরকালের প্রস্তুতির জন্য আপনাকে জ্ঞান অর্জন করতেই হবে। পরকালের জ্ঞান, পরকালে মুক্তি পেতে হলে জ্ঞান অর্জন করতেই হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তালাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিম, প্রত্যেক মুসলিমের উপর জ্ঞান অর্জন করা ফরজ। এই ফরজ কাজটা করবেন না, এটি কি কোনো সাধারণ ব্যাপার? আপনি যদি না জানেন কিভাবে ইবাদত করবেন, যদি আপনি না জানেন কিভাবে আপনি আল্লাহর কাছে আল্লাহকে চিনবেন, দ্বীনকে জানবেন, এই জন্য জ্ঞান অর্জন করা এটি ফরজ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, দেখেন, মান ইউরিদুল্লাহু বিহি খায়রান ইউফাক্কিহু ফিদ-দ্বীন, আল্লাহ যার কল্যাণ চান তাকেই দ্বীনের জ্ঞান দান করেন। আচ্ছা বলেন তো, এই নগরপাড়া এলাকায় অনেক বাবা তাদের সন্তানকে মানুষ করার জন্য চেষ্টা করেছেন না? অনেক বাবা আমি তো চিনি, তাদের সন্তানদেরকে চেষ্টা করেছেন। রাজশাহী রানীবাজার মাদ্রাসায় ভর্তি করেছেন, অনেকে নওদা বড় ভর্তি করেছেন, অনেকে ঢাকায় পাঠিয়েছেন। সব বাবার সন্তান তো মানুষ হয়নি। চেষ্টা করেছেন, এটা আপনার অপরাধ না, চেষ্টা করেছেন। কিন্তু নবীজি বলছেন আল্লাহ যার কল্যাণ চান তাকেই দ্বীনের জ্ঞান দান করেন। বুঝতে পেরেছেন? আপনার সন্তান যদি আজকে উন্নতি করতো, তাহলে আপনাকে আরো ভালো লাগতো না? অবশ্যই ভালো লাগবে। অতএব প্রিয় ভাইরা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান সালাকা তরিকান ইয়ালতামিসু ফিহি ইলমান সাহালাল্লাহু তরিকাল জান্নাহ, কেউ যদি জ্ঞান অর্জন করার পথে চলে, আল্লাহ জান্নাতের পথটা সহজ করে দেন, সুবহানাল্লাহ। তাহলে আপনারা আমরা সকলেই পরকালের মুক্তি পেতে হলে 3 নম্বরের কর্মসূচি হবে, আমি বুড়ো হই, আমি যুবক হই, আমি যেই শ্রেণীর মানুষ হই না কেন, আমাকে জ্ঞান অর্জন করতেই হবে। এই জন্য আমাকে দার্সে বসতে হবে, আমাকে মক্তবে যেতে হবে, মাদ্রাসায় যেতে হবে, মসজিদে যেতে হবে, শিক্ষা প্রতিষ্ঠানে যেতে হবে। 4 নম্বর হচ্ছে কি, আপনাকে আল্লাহকে চিনতে হবে। আপনি আমি সত্যিকার আল্লাহকে যথাযথ চিনতে পারি না।
বিধায় হৃদয়ে ভয় আসে না। আপনাকে চিনতে হবে, এক নম্বর মূলনীতি হলো মুসলিমদের যে তিনটা মূলনীতি জানা ফরজ। কয়টা মূলনীতি? তিনটা। এক নম্বর কি? রব। মান রব্বুকা, তোমার রবকে। রবকে, যিনি আসমান সৃষ্টি করেছেন, জামিন সৃষ্টি করেছেন, আমাকে সৃষ্টি করেছেন, এই গাছপালা সৃষ্টি করেছেন, সবকিছুর মালিক যিনি, তিনি তো রব। ওই আল্লাহকে চিনতে হবে, ওই আল্লাহকে জানতে হবে। এটি জানা কবরে প্রথম প্রশ্নটাই করা হবে। দুই নম্বর কি? আপনার নবীকে, এই নবীর পরিচয় জানতে হবে, নবীর আদর্শকে গ্রহণ করতে হবে। নবী দুকা, এই নবী সম্পর্কে কয়জন আমরা জানি? আমাদের নবী হচ্ছেন কুরাইশ বংশে জন্মগ্রহণ করেছেন, মক্কা নগরীতে, মক্কায় ছিলেন, এরপর মদিনায় থাকলেন, মক্কায় 13 বছর, মদিনায় 10 বছর। এই তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 23 বছর তার নবুয়তের জিন্দেগি। প্রিয় নবীকে চিনতে হবে। তিন নম্বর কি? ওমা দীনুকা, আপনার দিন ইসলাম, এই ইসলাম ধর্ম সম্পর্কে জ্ঞান অর্জন করতে হবে। এই তিনটা মূলনীতিকে বলা হয় আল উসুলুস সালাসা, তিনটি মূলনীতি। এই তিনটি মূলনীতি কিন্তু কবরে আপনার প্রশ্ন করবে। তাহলে আল্লাহ সম্পর্কে জানতে হবে, আমি কোন আল্লাহর ইবাদত করছি, যে আল্লাহ আমাকে সুস্থ করেন, যে আল্লাহ আমাকে অসুস্থ করেন, যে আল্লাহ আমাকে সুখে রেখেছেন, যে আল্লাহ আমাকে বিপদে রাখেন, ওই আল্লাহ আমাকে আবার উদ্ধার করেন। ইব্রাহিম নবী, সেই নবীর কুরবানি শিখেছি, সেই নবী কখনো শিরক করেননি। তার বাবারা মূর্তি পূজা করেছেন, কিন্তু তিনি তার বাবাকে বলেছেন, বাবা তুমি এমন কিছু পূজা করো যে তোমার উপকারও করতে পারে না, ক্ষতিও করতে পারে না। আমরা যারা আল্লাহর ইবাদত না করি, পাথর পূজা, কবর পূজা, মাজার পূজা এই সব করি, ওই ইবাদত করা কি ইবাদত? শিরক। ওমাইয়া শিরক বিল্লাহ, আল্লাহ বলেন যারা শিরক করবে, আল্লাহ তাআলা তার জন্য জান্নাতটা হারাম করে দিয়েছেন। এর উপস্থিতি, তাহলে পরকালের প্রস্তুতির জন্য 4 নম্বর কি? আল্লাহকে ভালোভাবে চিনতে হবে। 5 নম্বর কি? কিছু ফজিলতপূর্ণ আমল আছে, এই আমলগুলো নিয়মিত করতে হবে। যেমন একটা আমল, নামাজের, ফরজ নামাজের পরে কেউ যদি আয়াতুল কুরসি পড়ে, তাহলে কি ফজিলত বলেন তো? চিন্তা করেছেন? মৃত্যু ছাড়া তাকে জান্নাত যেতে কোনো কিছু বাধা নাই। সুবহানাল্লাহ, মরলে জান্নাত পেয়ে যাবে শুধু আয়াতুল কুরসি পড়ার কারণে। তাহলে নামাজের পরে আয়াতুল কুরসি পড়ব কি পড়ব না? আরেকটা দোয়া সাইয়্যিদুল ইস্তিগফার, সকালে যদি কেউ পড়ে মারা যায় বিকালের আগে, আল্লাহ নবী বলছেন এই দোয়াটা পড়ার কারণে সে জান্নাত চলে যাবে। সুবহানাল্লাহ। সন্ধ্যায় পড়ে যদি কেউ সকালে মারা যায় রাতে, তাহলে ওই কালেমা, ওই দোয়াটা পড়ার কারণে তিনি জান্নাতে চলে যাবেন। সুবহানাল্লাহ। এভাবে যে ফজিলতপূর্ণ দোয়া আছে, এই দোয়াগুলো আপনাকে নিয়মিত সকাল সন্ধ্যায় সর্বসময় পাঠ করতে হবে। যদি আপনি একটা দোয়া পড়েন, কোন ধরনের কীট পতঙ্গ কেউ ক্ষতি করতে পারবে না। বিকাল বেলা যদি পড়েন আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন শাররি মা খালাক, 3 বার পড়বেন সন্ধ্যাবেলায়, রাতের বেলায়, সন্ধ্যাবেলায় পড়বেন, সকালে পড়বেন 3 বার বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা ইসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামাই ওয়া হুয়াস সামিউল আলিম। ঠিক সকালে যদি 3 বার দোয়াটা পড়েন, কেউ ক্ষতি করতে পারবে না, আপনার শত্রু আপনার উপরে আক্রমণ করতে পারবে না। এটি দোয়ার বরকত। তাহলে আপনি পরকালের প্রস্তুতি যদি নেন, তাহলে এই দোয়াগুলো, আমলগুলো করতে থাকবেন। 6 নম্বর কি? যে সুন্নাতগুলো রয়েছে, সেই দৈনন্দিন সুন্নাতগুলো ঠিক মতো পালন করবেন। সুন্নাত নামাজ তো থাক, পড়লে হলো না পড়লে হলো, নাকি? দাড়ি রাখা কি এটা রাখবেন না? আপনি যদি নবীর অনুসারী হন, নবীর যদি উম্মাত হতে চান, হাউজে কাউসার পেতে চান, তাহলে নবীর আদর্শ নেবেন কি নেবেন না বলেন? নবীর আদর্শ কি? তিনি বলছেন দাড়ি তোমরা ছেড়ে দাও, কাটাও যাবে না। বুঝতে পেরেছেন? আমার নবীর দাড়ি কেটেছেন? কাটে না। কত মানুষ এই সুন্নাহটা মানছেন না, চিন্তা করেন তো। একটা সুন্নাহ, আল্লাহু আকবার। এভাবে প্রতিটি মুহূর্তে যে সুন্নাতগুলো রয়েছে, আপনি করবেন কি? ইমানের কি একটি অঙ্গ হচ্ছে, ইমানের অনেকগুলো শাখা রয়েছে। রাস্তায় কাঁটা পড়ে আছে, ইট পাথর পড়ে আছে, আপনি সরিয়ে দেন, সাদাকা হয়ে যাবে। মানুষ একজন রাস্তা চিনতে পারে না, আপনার জিজ্ঞেস করছে, আপনি তাকে সুন্দরভাবে রাস্তাটা চিনিয়ে দেন। এভাবে দৈনন্দিন কাজগুলোকে সুন্দরভাবে সুন্নাহ ভিত্তিক আপনি পালন করবেন। প্রতি সপ্তাহে সোম বৃহস্পতিবার নফল সিয়াম রাখার চেষ্টা করেন। প্রতি মাসে 13, 14, 15 তারিখে নফল সিয়াম রাখেন। এই সুন্নাত আমলগুলো করবেন। রাতে তাহাজ্জুদের সালাত আদায় করবেন।
7 নম্বর হচ্ছে কি, কিছু সময়ের জন্য আল্লাহর সাথে গভীর ভাবে মগ্ন হবেন। কারণ আমার সৃষ্টিকর্তার কাছে আর চাইতে হবে না, এই আল্লাহর কাছে চাইবেন না, কার কাছে চাইবেন? চাইতে হলে রাতের আধারে ফজরের আগে উঠে যান, 2 রাকাত 4 রাকাত সালাত আদায় করে আল্লাহর কাছে প্রার্থনা করেন। আল্লাহ শুধু বলছেন, আল্লাহ শেষ আকাশে নেমে আসেন, বলেন কে আছো আমাকে ডাকো, তোমার ডাকে সাড়া দেব। কে অসুস্থ আছো আমি তোমাকে সুস্থ করে দেব। কে আমাকে চাও আমি আল্লাহ তোমাকে দেবো। সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল 7 নম্বর, কিছু সময় স্পেশাল ভাবে আল্লাহর সাথে আপনার সম্পর্কটাকে গভীর ধ্যানে মগ্ন হবেন। এরপর আসেন 8 নম্বর হচ্ছে দুনিয়ার সাথে সম্পর্ক কমাতে হবে। দুনিয়ার যে ধাঁধা চলছে, দুনিয়া নিয়ে আমাদের পাগলামি সবচেয়ে। কে কত জায়গার মালিক হতে পারে, কে কত বড় ব্যবসা করতে পারে, কে কত টাকার মালিক হতে পারে, এই সব নিয়ে আমরা কি ব্যস্ত। দুনিয়া তো আপনার স্থায়ী জীবন নয়। তোমরা দুনিয়ার জীবনকে প্রাধান্য দিচ্ছ, অথচ দুনিয়ার জীবনটা অস্থায়ী জীবন। আব্দুল ইমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তিনি বলেছেন, ইয়া আব্দুল্লাহ কুন ফিদ দুনিয়া কান্নাকা গরীবুন আও আবিস সাবিলিন। আব্দুল্লাহ, তুমি দুনিয়াতে একটা অসহায় মুসাফিরের মতো জীবন যাপন করো। এত ডাক, এত ক্ষমতা, এত প্রভাব, এই প্রভাব যে কোনো লাভ হবে না। আপনি যখন সকাল করবেন সন্ধ্যার অপেক্ষা করবেন না, সন্ধ্যা যখন করবেন সকালের অপেক্ষা করবেন না। কিন্তু আমরা দীর্ঘ লাস্টিং করার চিন্তা করি। প্রিয় ভাইরা, তাহলে আসুন দুনিয়ার পাওয়ার এই আকাঙ্ক্ষা আপনাকে কমাতে হবে। এবং 9 নম্বর, প্রচুর দোয়া করবেন আল্লাহর কাছে। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। পিতামাতার জন্য দোয়া করবেন, রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা ইয়া মুসাররিফাল কুলুব সাররিফ কুলুবানা আলা তুআতিক। এইভাবে অসংখ্য কোরআন হাদিসে দোয়া আছে, দোয়াগুলো পড়বেন। 10 নম্বর কি, সালফে সালিহিনদের জীবনী পড়বেন, পূর্ববর্তী নবী রাসূলদের জীবনীগুলো পড়বেন, সাহাবীদের জীবনী পড়বেন। আমাদের নবীজিরা কত কষ্ট করেছেন। ইব্রাহিম নবী কি কম কষ্ট করেছেন? ইব্রাহিম নবী চিন্তা করেছেন কত কষ্ট। ইব্রাহিম নবী তার স্ত্রী সন্তানকে ফাঁকা মাঠে বাইতুল্লাহর পাশে রেখে চলে গেল না, ইসমাইল বাচ্চা। যখন স্ত্রী সন্তানকে ফাঁকা মাঠে রেখে চলে গেলেন, স্ত্রী কত আদর্শ স্ত্রী হতে হয়। ইব্রাহিম নবীকে বললেন, ওগো, এই যে আমাদের ফাঁকা শূন্য মাঠে রেখে চলে যাচ্ছ, এখানে ঘর নাই, বাড়ি নাই, পানি নাই, খাবারের কিছু নাই, এটা কি আল্লাহর নির্দেশ নাকি তোমার এটা নির্দেশ? তখন স্ত্রীকে বললেন যে এটা আল্লাহর পক্ষ থেকে এটা নির্দেশ, তোমাকে রাখতে হবে। কত ধৈর্যশীল স্ত্রী হয়, আদর্শ স্ত্রীর দৃষ্টান্ত দেখুন। তিনি বলছেন যেহেতু আল্লাহর ঘোষণা, আমাদের কেউ ক্ষতি করতে পারবে না, কেউ আমাদের ক্ষতি করতে পারবে না, আমাদের কোনো ভয় নাই। তাহলে দেখুন, নবী রাসূলদের জীবনী পড়বেন এবং সাহাবীদের জীবনী পড়বেন, ইমামদের জীবনী পড়বেন, তারা কত কষ্ট করেছেন। এরপর সর্বশেষ 11 নম্বর হচ্ছে কি, আখিরাতের ভয়াবহ চিন্তা করবেন যে পরকাল আমার কি হবে, সেদিন কি কিয়ামতের মাঠে আজকে কি রোদ, সেই দিনের রোদ কত চিন্তা করেছেন। আল্লাহ নবী বলছেন 7 শ্রেণীর মানুষ সেদিন আল্লাহর আরশের ছায়া পাবে। আপনি কি ওই 7 শ্রেণীর একজন? কি চিন্তা করেন তো, নিজেকে প্রশ্ন করেন, 7 শ্রেণীর ব্যক্তিকে হতে পেরেছেন? আল্লাহ নবী বলছেন ইমামুন আদিলুন, ন্যায়নিষ্ঠাবান শাসক যদি হয় তাহলে তিনি আল্লাহর বিশেষ ছায়া পাবেন। হতে হবে ওয়াশাবুন নাশআ ফি ইবাদাতিল্লাহ, যুবক, যে যুবক ইবাদতে মশগুল থাকে, আল্লাহর ইবাদত নিয়ে ব্যস্ত থাকে, সেই যুবককে আল্লাহ সেদিন বিশেষ ছায়া দান করবেন। ওই মুসাল্লিকে আল্লাহ বিশেষ ছায়া দান করবেন, যেই মুসাল্লি এক ওয়াক্ত নামাজ পড়লে পরের ওয়াক্ত কখন হবে এই অপেক্ষায় থাকে। ওই 2 ব্যক্তিকে আল্লাহ বিশেষ ছায়া দান করবেন, যারা আল্লাহর জন্য বন্ধুত্ব করে, আল্লাহর জন্য বন্ধুত্ব ছাড়ে। ওই ব্যক্তিকে আল্লাহ বিশেষ ছায়া দান করবেন, যিনি আল্লাহর ভয়ে কান্না করেন, গোপনে কান্না করে চোখ দিয়ে পানি ঝরিয়ে দেয়। ওই ব্যক্তিকে বিশেষ ছায়া দান করবেন, যাকে একজন সুন্দরী, রমণী, সম্পদশালী সুন্দরী নারী তাকে পাপ কাজের জন্য আহ্বান জানাচ্ছে, ওই পুরুষ বলবে আমি আল্লাহকে ভয় করি। তাহলে ওই বিশেষ ব্যক্তিকে আল্লাহ বিশেষ ছায়া দান করবেন। সর্বশেষ ওয়ারাজুলুন তাসাদ্দাকা, যে ব্যক্তি সাদাকা করবে, এমন ভাবে তার ডান হাতটা দান করলো,
তার বাম হাত জানতে পারবে না। এইভাবে সাদাকা করতে হবে। অর্থাৎ সাদাকা একটা খুবই জরুরি বিষয়। সাদাকা ঈদুল ফিতর, ঈদুল আজহার এই খুতবাতে নবীজি সাদকার উপরে বেশি বেশি গুরুত্ব দিতেন। অতএব আমাদের যাদের সামর্থ্য রয়েছে আজকের এই গুরুত্বপূর্ণ দিনে আমরা সাদাকা করব, আল্লাহর রাস্তায় বেশি দান খায়রাত করব। দান খায়রাত করলে কি হয় জানেন? অনেকগুলো উপকার, তার মধ্যে একটা হচ্ছে কি, আপনি বিপদ থেকে বেঁচে যাবেন। আজকে সাদা করলেন, অ্যাক্সিডেন্ট হতে গিয়ে আপনাকে বাঁচিয়ে দেবেন কি আল্লাহ, ও সাদাকার কারণে। সাদাকা করলে আল্লাহর রাগটা কমে যায় বান্দার উপরে। সাদাকা করলে অসুস্থ ব্যক্তি সুস্থ হয়ে যায়। সাদাকা করলে কবরের আযাব, উত্তপ্ত আযাব শান্ত হয়ে যায়। সুবহানাল্লাহ। এই জন্য দেখেন সাদাকা, আপনার বাবা অনেক অসুস্থ আছে, লাখ লাখ টাকা আপনি মেডিকেলে খরচ করছেন, কিন্তু একবার কি চিন্তা করেছেন যেন কিছু টাকা একটা মসজিদে, মাদ্রাসায় অসহায় মানুষকে সাদাকা করি? এই সাদাকা করবেন, এই সাদাকার বিনিময়ে হয়তো আপনার সে রোগ সুস্থতা হয়ে যেতে পারে। প্রিয় উপস্থিতি, আমরা খুব একেবারে শেষ দিকে চলে এসেছি। আল্লাহ তার কাছে দোয়া করি। আলহামদুলিল্লাহ, একজন 500 টাকা দিয়েছেন, আলহামদুলিল্লাহ, আল্লাহ কবুল করুন, আমিন। মা বোনরাও সাদাকা করবেন, প্রত্যেক সাদাকা করবেন। সর্বশেষ একটা মেসেজ আপনাদেরকে দিতে চাই। দীর্ঘদিন থেকে আপনাদের সাথে আমি উঠা বসা করি, আপনারা চিনেন, অনেকে জানেন। অনেক ইচ্ছা হয় যে একটা খুতবা দিয়ে আপনাদের সাথে যুক্ত হই, কিন্তু আল্লাহ তাআলা দেখেন কি ভাগ্যক্রম, আপনাদের সাথে আজকে মিলে দিয়েছেন। আমার খুতবা ঈদের সেই ঢাকায় প্রোগ্রাম ছিল, বৃষ্টির কারণে আমার নিউয়ার ফ্লাইট ছিল, সেটা ক্যান্সেল করেছি। পরে রাত থেকে চিন্তা করছে, রাজশাহী কেন্দ্রীয় আহলে হাদিস মসজিদ বলে বৃষ্টি হলে নামাজ পড়াতে হবে, কমিটি আবেদন করলো, যেহেতু আমি ওখানে থাকি। রাত থেকেই মনে হলো যে আপনাদেরকে একটা ফোন দিই, যেটা আপনাদের সাথে উঠা বসা। অনেকবার ভেবেছি, কিন্তু যা হোক, তারপর সকালে চলে এসেছি। আলহামদুলিল্লাহ, আজকে সাক্ষাৎ হয়ে গেল। আপনাদেরকে আমি এর আগে একটা মসজিদে এসে বলেছিলাম, এই নগরপাড়া আমার খুব পরিচিত এবং খুব প্রিয় একটা এলাকা। কি আপনাদেরকে ভালো লাগে না? আমাকে খুব ভালো লাগে। আমি নিজে খুব গর্ব করি যে রাজশাহী শহরের এই সিটি কর্পোরেশন 1 নম্বর ওয়ার্ড, এটা না 2 নম্বর ওয়ার্ড, নগরপাড়া একটা ঐতিহ্য আছে। এবং আমি আপনাদের এই এলাকাতেই থাকার একটা ইচ্ছা পোষণ করেছি, আলহামদুলিল্লাহ। হয়তো থাকা হবে। এই জন্য খুব শীঘ্রই আপনাদের এলাকাতে একটা আধুনিক উন্নত একটা মাদ্রাসা করতে চাই, যেটা আজকে পেয়ে গেছি। আপনাদের সকলকে আমি পেয়ে গেলাম। আপনারা শুধু হ্যাঁ বলবেন, সহযোগিতা পরে নেব। সহযোগিতা নিয়ত করেন যে আমিও একটা জীবনে কিছু একটা করে যেতে চাই। আপনার গাড়ি বাড়ি অর্থ সম্পদের একটা জায়গা, একটা সাদকায় যার একটা প্রজেক্ট করে যাবো, মৃত্যুর পর আমার জান্নাত নিয়ে যাবে। দেখেন, আমার বাড়ি গোদাগাড়ি, কিন্তু আমিও পছন্দ করলাম কি নগরপাড়া, থাকি রানীবাজারে, কিন্তু আমি ফিরে আসি কোথায়? আপনাদের এই সুন্দর এলাকাটাকে আমিও সাজাতে চাই, আপনাদের সাথে থাকতে চাই। এর ইচ্ছা করেছি। আমার দেশ বিদেশের বন্ধু বান্ধব সবার সাথে পরামর্শ করছি যে আপনাদের এলাকাতে একটা সুন্দর মডেল, আধুনিক মানের একটা ফাউন্ডেশন গঠন করে, মসজিদ মাদ্রাসা কমপ্লিট করে এই নগরপাড়াকে সাজাতে চাই। কি আপনারা কি একমত কিনা বলেন? একটু সাহস দিবেন আপনারা। যদি সাহস দেন, ইনশাআল্লাহ আমি চেষ্টা করব। আল্লাহ কবুল করার মালিক, ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করে নেন। আজকে ঈদুল আজহার 2026 সালে আপনাদের খুতবাতে বলে গেলাম, আবারও আসব, মত বিনিময় করব। আল্লাহর কাছে এই তৌফিক কামনা করছি, এই নগরপাড়াকে আল্লাহ কবুল করুন, আমিন। আমাদের সকলের মনের আশাগুলো কবুল করুন, আমিন ইয়া রাব্বুল আলামিন। আজকে আমরা এই ঈদুল আজহার খুতবায় দোয়া করছি। অসংখ্য মানুষ আমাদের আত্মীয় স্বজন চলে গেছেন, যায়নি? কারো বাবা মা, আত্মীয় স্বজন, স্ত্রী সন্তান চলে গেছেন। আল্লাহ সকল মাইনেরকে তুমি ক্ষমা করো, আমিন। হে আল্লাহ, তাদের ভুল ত্রুটিগুলো ক্ষমা করে জান্নাতুল ফিরদৌস নসিব করো, আমিন ইয়া রাব্বুল আলামিন। আমাদের অনেক অসুস্থ রয়েছে, আল্লাহ সেই অসুস্থ রোগীদেরকে আল্লাহ তুমি সুস্থতা দান করো, আমিন। হে আল্লাহ, অনেকের অভাব রয়েছে, অনটন রয়েছে, অভাবগুলো দূর করে দিন, আমিন। হে আল্লাহ, আজকের দিনের কুরবানি যেন স্রেফ আল্লাহ তোমার উদ্দেশ্যে কুরবানি করতে পারি, সেই কুরবানিটা আল্লাহ যেন কবুল করে নেয়, আমিন। এই কুরবানি আমরা নিজেরা করব, নিজ হাতে জবাই করার চেষ্টা করবেন। কিভাবে জবাই করবেন? বিসমিল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু তাকাব্বাল মিন্নি ওয়া মিন আহলি বাইতি। দোয়াগুলো জেনে নিজে আল্লাহর নামে নিজের পরিবারের পক্ষ থেকে জবাই করবেন। যদি আরবিতে না পারেন, বিসমিল্লাহ আল্লাহু আকবার বলবেন, এরপর বলবেন আল্লাহ আমার পক্ষ থেকে এবং আমার পরিবারের পক্ষ থেকে তোমার নামে কুরবানি করছি, জবাই করছি। পারবেন না বলতে? ইনশাআল্লাহ এইভাবে করবেন।
এবং এই গোস্তগুলো নিজেরা খাবেন, প্রতিবেশীদের দেবেন, অসহায়দেরকে দেবেন, আত্মস্বজনকে দেবেন। আরেকটু দেখবেন কোন লোকটা কুরবানি দেয়নি তাকে একটু বেশি করে দিবেন ইনশাআল্লাহ। নিজে থেকে খোঁজ করবেন, লজ্জায় কিন্তু উনি আসবে না, উনি আপনাকে বলবে না, কিন্তু নিজে একটু বাড়িতে গিয়ে আড়ালে গিয়ে গোস্ত দিয়ে ভাগাভাগ করে এই ঈদের দিন আনন্দটা আমরা একসাথে আনন্দ করতে চাই। আল্লাহ আমাদের আনন্দকে কবুল করুন, আমিন। কিয়ামতের মাঠে আমরা এইভাবে সকলে যেন, এই নগরপাড়া এলাকার সকলে যেন আমরা কিয়ামতের মাঠে আল্লাহ যেন নাজাত দান করে, আমিন। আমাদের বাবা মা যারা চলে গেছেন আল্লাহ ক্ষমা করুন, আমিন। রব্বির রহমা কামা রব্বানি সগীরা, রব্বির রহমা কামা রব্বানি সগীরা, আল্লাহুম্মা গফির লাহুম ওয়ারহামহুম ওয়াদখিলুল জান্নাহ ওয়াইদহুম মিন আযাবিল কবর আযাবিন নার। সবাই বলুন আমিন, আমিন ইয়া রাব্বাল আলামিন। আল্লাহ, বিশ্বের মুসলিমরা যেভাবে নির্যাতিত হচ্ছে, ফিলিস্তিনি মুসলিম ভাইরা খাবার খেতে পায় না, তারা আত্মা নিয়ে জীবনের ঝুঁকির মধ্যে রয়েছে। আল্লাহ তাদেরকে তুমি রহম করো, আল্লাহ, আল্লাহ তাদেরকে হেফাজত করো, আমিন। কাফের শক্তি ইহুদীদেরকে আল্লাহ তুমি ধ্বংস করে দাও, আমিন। এবং ভারতীয় যে বিদ্বেষী শক্তি রয়েছে, হিন্দুয়ানি শক্তি, মুসলিমদের প্রতি যে কষ্ট নির্যাতন শুরু করেছে, আল্লাহ তাদেরকে তুমি ধ্বংস করে দাও, আমিন। মুসলমানদেরকে বিজয় দান করো, আমিন। ভারতের মুসলিম ভাই বোনদেরকে হেফাজত করো, আমিন। আল্লাহ গোটা বিশ্বের মুসলিমদের হেফাজত করো, আমিন। এই বাংলাদেশে যেসব মুসলিম ভাইরা নির্যাতিত হয়েছে, বিপদগ্রস্ত হয়েছে, আল্লাহ তাদেরকে তুমি হেফাজত করো, আমিন ইয়া রাব্বাল আলামিন। আমাদের সকলের ভালো আমল কবুল করুন, আমিন। আল্লাহ তাআলা আমাদের সুস্থ দান করুন। এই বলে আজকের ঈদ উল আজহার খুতবা আমরা এবং দোয়া এখানে শেষ করছি। সেই সাথে মা বোনদের জন্য দোয়া করছি, আমাদের মা বোনদেরকে আল্লাহ হেফাজত করুন, আমিন। 5 ওয়াক্ত সালাত আদায় করা, নিয়মিত সিয়াম পালন করা এবং দান সাদাকা করা, সবগুলো করার তৌফিক দান করা, আমিন। রব্বানা আতিনা ফিদ হাসানা ওয়া ফিল আখিরাতি ওয়া কিনা আযাবান নার। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা তাওয়াবুর রাহিম। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমিন, আমিন।